ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ধরনের রেসিপি। তো প্রথমে আমি দেখাচ্ছি একটা বড় গাগরা মাছ। এই গাগরা মাছটা কিন্তু আজকে আমি কষা করব। তো প্রথমে মাছটা কেটে নিয়ে চলুন। মাছের কিন্তু তিনটি বড় বড় কাঁটা থাকে। মাছের কাঁটাগুলো আমি প্রথমে দার সাহায্যে কেটে নেব। এটা কিন্তু সমুদ্রের গাগরা মাছ। এই মাছটা আলাদা কিছু দিয়ে রান্না করলেও, আলু টমেটো দিয়ে রান্না করলেও ভালো লাগে, বাট আমি এটা কষা করব আজকে। এই সমুদ্রের গাগরা মাছটা কিন্তু খুবই টেস্টি হয়। এই মাছটা কষা করলে সবচেয়ে বেশি টেস্টি লাগে। আর এমনিও আলাদা সবজি দিয়ে কি আলু দিয়ে কচু দিয়ে রান্না করলেও খুব টেস্ট হয়। আমি কিন্তু এই কষাটায় কচুও অ্যাড করেছি। মাছটা কিন্তু আমার একদম কাটা হয়ে গেছে, একদম কুচি কুচি করে কেটে ঠান্ডা জলে ধুয়ে এনেছি। এবার একটু গরম জলে ধুয়ে নেব। এই মাছটাতে অনেক নাল থাকে, তার জন্য মাছটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়। মাছটা কিন্তু আমি ভালো করে টকবকে গরম জলে ধুয়ে নিয়েছি। এবার বেটে নেব আদা রসুন আর জিরা, এগুলো শিলে বেটে নেব। এবারে মাছ আর আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো দুইটা বড় সাইজের পেঁয়াজ। আলু মাছ আর আমি অল্প করে একটু কচু দিয়েছি এতে। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, আর দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, এটা কষা তরকারি। সমুদ্রের গাগরা মাছ একটু তো আমিষ গন্ধ করে, তার জন্য একটু মশলা তেল বেশি করে দেওয়া লাগে। এবারে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমি মাখানোর সময় একটু বেশি করে দিয়েছি, তাই কড়াইতে কিন্তু একটু কম করে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 4টে তেজপাতা। এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এতে মেখে নিয়েছি, জিরা বাটাটাও মেখে নিয়েছি, তাই এতে একটু কম কম করে কষানোর সময় দিলাম। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব কম সময় কষিয়ে দিয়ে দেবো মাছানো মাছ, আলু, কচু, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাক দিয়ে দেবো, কারণ এটা কষা তরকারি। ঢাক দিয়েই কষানোটা দরকার। ঢাক দিয়ে কষালে কিন্তু তরকারি একটা আলাদা টেস্ট আসে। এবার তরকারিটা 2 মিনিট পরে ঢাকটা খুলেছি, খুলে একটুখানি নাড়াচাড়া করে আমি আবারও ঢাক দিয়ে দেব। তরকারিটা যত কষাবেন তত কিন্তু টেস্ট হবে এই তরকারিটা। এবার আমি আবার ঢাক দিয়ে দিয়েছি। এবার 4 মিনিট পরে খুলেছি ঢাকটা, জলটাও বেরিয়েছিল। আমি আবারও একটু কষিয়ে, আর ঢাকটা বেশি দেব না, কারণ এবার খালি কষাবো। কষিয়ে কষিয়ে একদম আলু থেকে মাছ থেকে মশলাটা তেলটা ছাড়িয়ে যাবে, তারপরেই আমি জলটা দেবো। এটা কষা তরকারি, জল একটু তো দেবো, কারণ আলু কচু একটু দিয়েছি, এগুলো তো কাঁচা, তার জন্য অল্প করে একটু জল দেবো। কষানোটা কিন্তু আমার হয়ে গেছে, একদম লাল লাল কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন পুরো কম জল দিয়েছি। জলটা দিয়ে আমি ঢাক দিয়ে দিলাম। ঢাক দিয়ে আমি একদম 5 মিনিট পরে ঢাকটা খুলব। 5 মিনিট পরে ঢাকটা খুলেছি। তরকারিতে কিন্তু আর ঝোল বেশি নেই। এবার দিয়ে দেবো এভারেস্টের গরম মশলা আর একটা রুচি গরম মশলা। এভারেস্ট মশলাটা আমি ফোটার সময় দেবো, তরকারিটা এখন ফুটছে এখনই দেবো। তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, একদম শুকিয়ে দিয়েছি ঝোলটা। যখন ঘুটবো তখন আপনারা দেখতে পাবেন। দেখেছেন তরকারিতে কিন্তু একদম ঝোল নেই, একদম কষা কষা টাইপের হয়েছে। আর তরকারিটা রেখে দিলে আরও শুকিয়ে যাবে, একদম এঁটে যাবে তরকারিটা। এবার তরকারিটা আমি একটা গামলায় ঢেলে নেব, আর দিয়ে দেবো একটা রুচি গরম মশলা। তরকারিটা কিন্তু একদম রেডি, আর খেতে কিন্তু খুব টেস্টি। এই মাছটা কিন্তু কষা করলেই বেশি টেস্টি লাগে, আর কষায় যদি একটু আলু কচু দেবেন তাহলে আরও টেস্টি লাগে। তো আমি প্রথমে ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি, আর এবারে দিয়ে দেবো তরকারি। এটা টেস্ট করবে আমার মেয়ে। এটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ। এই মাছটা কিন্তু আলাদা সবজি দিয়ে রান্না করলে এতটা টেস্ট হয় না, যতটা টেস্ট
কষা করলে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।